খেলনা বানানো থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল বড় বড় যন্ত্রপাতি বা ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ প্রজেক্ট তৈরিতে যে জাদুকরী ইলেকট্রনিক্স বোর্ডটি ব্যবহার করা হয় সেটি হলো Arduino board. This video is sponsored by Arduino Hatekhori. আরডুইনোতে বিগিনার থেকে এক্সপার্ট হতে বইটি আপনাকে অনেক সহযোগিতা করবে। বইটি সংগ্রহ করতে ডেসক্রিপশনের বক্সে দেওয়া লিঙ্কটি ফলো করুন। এলইডি জ্বালানো থেকে শুরু করে ইন্টারনেটের মাধ্যমে বাসার ফ্যান, লাইট ইত্যাদি নিয়ন্ত্রণ করা বা রোবট তৈরি করা এর সবই সম্ভব Arduino board দিয়ে। Arduino কি সেটা জানার আগে অবশ্যই দুটি জিনিস জেনে নিতে হবে। এক নম্বর হলো মাইক্রো কন্ট্রোলার, দুই নম্বর প্রোগ্রামার বা লোডার। মাইক্রো কন্ট্রোলার ইলেকট্রনিক্স জগতের এক অবিস্মরণীয় আবিষ্কার। এটি একটি সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটার। এটি একটি সমন্বিত বর্তনী বা আইসি। এটি দিয়ে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে যে কোনো লজিক্যাল সার্কিট তৈরি করা যায়। আপনি যে কাজ করতে চান সে কাজের জন্য প্রোগ্রাম লিখে এই মাইক্রো কন্ট্রোলারে আপলোড করে দিলে মাইক্রো কন্ট্রোলারটি আপনার চাহিদা অনুযায়ী কাজ করা শুরু করবে। Arduino বোর্ডে একটি মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যেটি মডেল ATmega328। চিত্রে আপনারা এই নির্দিষ্ট মাইক্রো কন্ট্রোলারটির অভ্যন্তরীণ অতি ক্ষুদ্র অংশগুলো দেখতে পাচ্ছেন। এবার জানা যাক প্রোগ্রামার বা লোডার কি জিনিস। কম্পিউটারে লিখিত প্রোগ্রামটিকে Arduino বোর্ডে আপলোড করার জন্য যেই সার্কিটটি রয়েছে এটি হলো প্রোগ্রামার বা লোডার বা বার্নার। Arduino বোর্ডে লোডার বা বার্নার থাকার কারণে Arduino বোর্ডে মাইক্রো কন্ট্রোলারটিকে প্রিন্টার বা প্যারালাল পোর্ট, ইউএসবি পোর্ট এবং সিরিয়াল পোর্টের মাধ্যমে প্রোগ্রাম আপলোড করা যায়। Arduino হলো তিনটি জিনিসের সমন্বয়: ডেভেলপমেন্ট বোর্ড, প্রোগ্রামিং এনভায়রনমেন্ট, কমিউনিটি বা সাপোর্ট। ডেভেলপমেন্ট বোর্ড সম্পর্কে জানা যাক। একটি সিঙ্গেল বোর্ডে মাইক্রো কন্ট্রোলার এবং লোডার বা প্রোগ্রামার স্থাপন করে যে বোর্ডটি তৈরি করা হয় তাকে বলা হয় ডেভেলপমেন্ট বোর্ড। এতে প্রোগ্রাম লোড করার জন্য আলাদা কোনো প্রোগ্রামার বা লোডারের প্রয়োজন হয় না। সরাসরি ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটার থেকে প্রোগ্রাম আপলোড করা যায়। এবারে জানবো প্রোগ্রামিং এনভায়রনমেন্ট বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কি জিনিস। এটি একটি সফটওয়্যার। এই সফটওয়্যারের মধ্যেই Arduinoতে আপলোড করার জন্য প্রোগ্রাম লিখতে হয়। Arduino কিভাবে কাজ করবে তার ইনস্ট্রাকশন বা নির্দেশনাই হলো এই প্রোগ্রাম। ডেভেলপমেন্ট বোর্ড বা আইডিই ছাড়া আরেকটি যে গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে সেটি হলো কমিউনিটি। নতুন কোনো ডিভাইস, সেন্সর বা মডিউল তৈরি হলে তা Arduinoতে ব্যবহারের উপযোগী করার জন্য লাইব্রেরি ফাংশন তৈরিতে যারা কাজ করছেন তারাই হলেন কমিউনিটি অংশ। Arduino.cc হলো এমনই একটি কমিউনিটি। বিভিন্ন ধরনের Arduino বোর্ড সম্পর্কে জানার পরে এবার চলুন আমরা Arduino বোর্ডের পিনগুলোর সঙ্গে পরিচিত হয়ে নেই। Arduino বোর্ডের পিনগুলোকে মূলত তিনটি অংশে ভাগ করা হয়েছে। এরা হলো অ্যানালগ ইনপুট, পাওয়ার ইউনিট, ডিজিটাল ইনপুট আউটপুট বা অ্যানালগ আউটপুট। এছাড়াও বোর্ডের আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ হলো পাওয়ার ইনপুট, ইউএসবি 2.0, টাইপ বি ফিমেল পোর্ট যার মাধ্যমে প্রোগ্রাম আপলোড করতে হয়। এছাড়াও Arduino বোর্ডের একদিকে একটা রিসেট বাটন রয়েছে। এই সবগুলো অংশের কাজ কিভাবে করতে হয় আমরা ধাপে ধাপে প্রত্যেকটি টিউটোরিয়ালে দেখতে পাবো। পাওয়ার ইউনিটে রয়েছে একটি 5 ভোল্ট আউটপুট, একটি 3.3 ভোল্ট আউটপুট, দুইটি গ্রাউন্ড, একটি VIN পিন অর্থাৎ ব্যাটারি দিয়ে ভোল্টেজ ইনপুট দেওয়ার জন্য এই পিনটি ব্যবহার করা হয়। আর অ্যানালগ ইনপুটের দিকে রয়েছে A0 থেকে A5 পর্যন্ত 6টি অ্যানালগ ইনপুট, অর্থাৎ কোনো সেন্সর থেকে অ্যানালগ ডাটা ইনপুট নেওয়ার জন্য Arduino বোর্ডের এই পিনগুলো ব্যবহার করা হয়। আর বিপরীত দিকে রয়েছে 0 থেকে 13 পর্যন্ত টোটাল 14টি ডিজিটাল ইনপুট এবং আউটপুট। এই পিনগুলোকে ডিজিটাল ইনপুট বা আউটপুট যে কোনো কাজে ব্যবহার করা যাবে। এগুলো এলইডির জন্য আউটপুট বা সেন্সর থেকে ইনপুট এই ধরনের কাজগুলোতে ব্যবহার করা হবে। আর কিছু গুরুত্বপূর্ণ পিন রয়েছে 3, 5, 6, 9, 10 এবং 11। এই পিনগুলো অ্যানালগ আউটপুট দিতে সক্ষম। শুধুমাত্র এই নির্দিষ্ট পিনগুলো দিয়েই অ্যানালগ আউটপুট দেওয়া যাবে। এই পিনগুলো চেনার জন্য প্রত্যেকটি পিনের সাইডে ওয়েভ সাইন দেওয়া আছে, অর্থাৎ ঢেউ চিহ্ন দেওয়া আছে 3, 5, 6, 9, 10 এবং 11 নাম্বার পিনের পাশে।
আরডুইনো বোর্ডের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার পর্ব। পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো কিভাবে আরডুইনো বোর্ডকে কম্পিউটারের সাথে কনফিগারেশন করতে হয়।